বাজানরে নমরুদ বলা হইল যদি আমি না যাই অসুবিধা হয়ে যাবে, ওঠার জন্য তাক 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 করে সিঁড়ি বানানো হইল। বাজানরে 1-2 দিন নয়, কয়েকদিন বসিয়া ওই একবারে চূড়ায় ওঠা হইল। সবচাইতে বড় তীরন্দাজকে বলা হইল তোকে তো ট্রেনিং দিছি, এইভাবে এইভাবে মার। তীরটা যখন মারবে, নমরুদ ওখানে বসে বলতেছি তীরটা যে মারবি ভালো করে মার, যেন ইব্রাহিমের খোদার কলিজাটা ছিদ্র হয়ে যায়। আমার কলিজার বাইরে ভালো করে বুঝলি না, শুধু ঐতিহাসিক আলোচনা নয়, এই আলোচনাগুলো আমার আল্লাহ কোরআন হাদিসে কেন রাইখা দিছে জানেননি? দুনিয়ার মানুষকে বুঝাই দিছে বান্দারে যেখানেই যাবে ঘুট্টির মতো, ঘুট্টির সুতা কিন্তু আমি রবের হাতে। ঘুট্টির সুতা আমি তোর পিছনে বাঁধা দিছি গো, তোর সামনে আমি ঘুট্টির সুতা বাঁধি নাই, তোর পিছনে আমি ঘুট্টির এই যে মাজার মাঝখানে রাখছি একটা, ঘাড়ের উপরে রাইখা দিছি একটা। আল্লাহ কোরআনে বলেন সত্যের ডিব্বাটা আমার হাতে, ঘুট্টি যেটাই মনে তাই সেটাই যাবি। বাজান ঘুট্টি যখন প্রথম ওড়ে এইভাবে মাথা কাঁপাইতে থাকি, আমারে আর পাবি না, আমি গাছের উপরে চলে গেলাম, আমি তার খাম্বার উপরে চলে গেলাম, 10 তলা বিল্ডিং এর চাইতে বেশি উপরে চলে গেলাম। মালিক যখন এইভাবে এইভাবে টান দেয়, ও কিন্তু এরকম মন করে তুই টানলেও কাজ হবে না। আমার মালিক বলে বান্দারে এই ঘুট্টিটা আবিষ্কার আমি আল্লাহ করে বুঝাই দিলাম, তোর হায়াতে জিন্দিগি আমি প্রতিদিন ডাকতাছি তোর। আরে বান্দা তুই যখন ঘুষের টাকাটা হাতে নেস তখন বলি আয় রে বান্দায়, সুদের টাকাটা হাতে নাস তখন বলি আয় আমার দিকে আয়। তুই মনে মনে ভাবস আল্লাহ বুঝি দেখে না, আমি মালিক সব দেখি, তুই দেখোস না। নমরুদ ভাবছিল আমি বুঝি মারা যাব। নমরুদ যখন তার পক্ষ থেকে তীরটা মারা হইল, আমি মালিক থাবা দিয়া কুদরতে জিব্রাইলের হাত দিয়া ধরাইয়া তীরের মাথায় একটু রক্ত মাখাইয়া জিব্রাইলকে বললাম, ও জিব্রাইল তীরটা আবার রিটার্ন দিয়া দে। তীরটা যখন আবার রিটার্ন নমরুদের সামনে নিক্ষিপ্ত হইল, নমরুদ তীরের মাথাটা দেখিয়া মুস্কি হেসে দিয়া বলি, ইব্রাহিম রে তুই চুপচাপ দাঁড়ায় থাক রে ইব্রাহিম, তোর কিচ্ছু করতে হবে না। ইব্রাহিম তোর বিবির কাজের বুয়া হাজার, আর তোর বিবি সায়রা, তোর ভাইগনা লুত, আর তোর যে কয়জন উম্মত আছে এদেরকে নিয়ে ওই গাছের নিচে বৈশা তসবিহ টিপরে ইব্রাহিম আমি আল্লাহ কাজ করতাছি। সোমবার বেলা 10টার সময় শুরু হবে যুদ্ধ। বাবা ধরিয়ে নেন বাজান রে, আমার বাজানের বানানো কথা না, সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ পাক বলেন, হে ইব্রাহিম রে, আমি তো গত কয়েকদিন আগেই তোরে ডিক্লেয়ার দিছি তুই গাছের নিচে বইয়া থাকবি, বাকি কাজ আমি করব। আমার আল্লাহ সব মাখলুকরে ডাক দিছে। বনের হাতিরে বলে কয় হাতির বিরুদ্ধে, ওরা তো হাতি লইয়া মাঠে নামছে, তোরা যাবি। সিংহ কয় রেডি, সাপ কয় আল্লাহ নিঃশ্বাস টান দিব শেষ, বড় বড় জীব জান্ত কয় সব শেষ। আমার আল্লাহ কয় বড়টা দিয়ে যদি মারি গো তাহলে তোর আমি যে বলছিলাম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আমি যে সর্বময় ক্ষমতার মালিক, এই ঐতিহ্য তার থাকলো না। বাঘ ভাল্লুক দিয়ে আমার বিরুদ্ধে জিহাদ করব না। দেখতো সবচাইতে ক্ষুদ্র প্রাণী কি? আমার আল্লাহ বলে ইব্রাহিম রে তসবিটে খবর পাইয়া যাবি। বাজান রে সঙ্গে সঙ্গে বলে আল্লাহ সব মশাগুলো কমপ্লিট করলো। আমি মানুষটা আমি কিন্তু মশাটা আসতে একটু দেরি হয়েছিল, আমার যদি একটা কাজে লাগাইতা গো আল্লাহ, আমি এক তো আমার পাখা নাই, দ্বিতীয় নাম্বারে আমার একটা ঠ্যাং নাই। ও মালিক
যদি বুদ্ধির নানা বুদ্ধি দিয়া তোমারে মারাইতে পারে। ও মালিক, আমিও তো তোমার একজন ক্ষুদ্র মালিক। ও মালিক, তুমি আমার একজন মালিক, আমি একটা ক্ষুদ্র মাখলুক। আমারে কি খালি হাতে ফিরে যাবো? বাজানরে থাবুর মারে মারে একদিন যেতে না যেতেই থাবুরে আর কাজ হয় না। একটু পরে বলতেছে খোদা আর থাবুরে কাম হয় না, এখন কি করব? আমার যে জুতা আছে ওইটা দিমা। ডাক্তার কয় খোদা এটা কোনোদিনও সম্ভব না, আমি আপনার মাইরা যদি আপনি বাইসা যান আমার চাকরি শুদ্ধে যাইব, আমি পারবো না। কারে দিয়ে মারবো? ওই যে দেখ আমানের বাড়িতে একটা মেতর আছে, মেতর রে ডাক দিয়া সবকিছু করে কি? আরো জোরে কর। তোরে ভদ্রলোকের হাতে মারবো কে? তোরে মারবো একবারে সমাজে যেই লোকটারে মানুষ খারাপ মনে করে তারে দিয়ে মারবো। ডেকে আনা হইল হামানের বাড়ির দারোয়ানকে, মেতরকে ডেকানো হইল। দে বাড়ি জুতা আপনারা সবাই জানেন, প্রথম জুতা দিয়া ওই মেতর জুতা লইছে বাইরে আইব। আমানের খাদেম পাশের থেকে এই বেড়া তো সাহস কত পারে, তুই খোদারে বাইরে দিয়েছিস তোর জুতা দিয়া? ধর উস আছে নাকি? আমার বাপের বানানো কথা নয়, শয়তান যত বড় জুতা তো তত বড়। শয়তান যদি বাজার 39 হাত লম্বা থাকে, শয়তান যদি 29 হাত লম্বা থাকে, আর জুতাটা কত বড়! শয়তান যখন জুতা দিয়ে মার শুরু করছে, মারতে 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 এমন একটা টাইম আইসা গেছে, কোনোরা ভাই তার সে 1 সপ্তাহ, কোনোরা ভাই তার সে 10 দিন, এমন একটা বাড়ি দিছে বাবা, শয়তানও শেষ, আর পারান পাখিও শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أما بعد فقد قال الله تبارك وتعالى: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ونسقي ومحياي ومماتي لله رب
rabbil alamin. Wa qala Allahu tabaraka wa ta'ala ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين صلوا عليه وسلموا تسليما لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 لا إله إلا الله محمد رسول الله আল্লাহর যাকিরিন শাকিরিন মুহিব্বিন মুবাল্লিগিন আল্লাহর প্রিয় মাহবুব বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের দপ্তরে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান প্রতিপালক আপনাকে আমাকে মায়া করে দয়া করে জিলকাদ মাসের সম্ভবত শেষ জুমায় আল্লাহ পাক আপনাকে আমাকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। ওই আল্লাহর শুকরিয়া জোরে সরে বলে আলহামদুলিল্লাহ। আগামী জুমা জিলহজ মাসের প্রথম জুমা হবে। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে আমাকে বাঁচায় রাখে, যারা কোরবানি দিবেন আল্লাহর নামের জন্য, আল্লাহ যেন তাদের সবাইকে কোরবানি দেওয়ার তৌফিক দান করেন। কোনো বিপদ আপদ, কোনো বালা মুসিবতে যেন গ্রাস না করে, এবং কোরবানির পশুকে সঠিকভাবে যেভাবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ পাক কোরআনে বলেছে, ওয়ানুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাত লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার কোরবানি, আমার হজ, আমার যাকাত, আমার সব কিছু কার জন্য? কথাটা কে বলেছেন? জোরে বলেন, আরো জোরে। কথাটা কে বলেছেন? অনুসুকি ওয়া মাহিয়া অমামা, আমার মৃত্যু, আমার জীবন, আমার বেঁচে থাকা, আমার সব কিছু, আমার ইবাদত, নামাজ, রোজা, কোরবানি, হজ, যাকাত, আমাহিয়া অমামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র এই রবের জন্য, যে রব আপনাকে আমাকে অনেক আদর করে বানিয়েছে। আল্লাহ পাক ইচ্ছা করলে আপনার আমার রুহটাকে কুকুরের মধ্যে দিতে পারতেন, পারতেন না? কুকুরের রুহ আছে না নেই?
গরুর আছে না নাই? শ্রীগল, শুয়ার, জীব জানোয়ার সবার মধ্যে রূহ আছে। রূহ শব্দের অর্থ যেইটা দিয়ে আপনার আমি বাহাদুরি করি। এই পৃথিবীতে যারাই বাহাদুরি করছে ওরাই কিন্তু মাইনাস হয়ে গেছে, ঠিক না? যারাই দেখবেন আল্লাহর সাথে লড়ছে ওরাই মরছে। যেরকম ভাবে তার জ্বলন্ত প্রমাণ আপনারা জানেন। এই মাসে একজন শয়তানের কথা সব খতিব সাহেবরা আলোচনা করে, যে শয়তান জীবনে কোনোদিন ইবলিস শয়তানের চাইতেও ভয়ঙ্কর ছিল। তার নাম ছিল নমরুদ। কি নাম ছিল? ইবলিস শয়তান তো পৃথিবীতে সবচেয়ে বড় খাতারনাক। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস। আল্লাহ তাকে কোরআনে খান্নাস বলে ডাক দিয়েছে। সবচেয়ে পথভ্রষ্ট, সবচেয়ে নষ্টা, পচা, গান্দা একটা মাখলুক, তার নাম ইবলিস শয়তান। এবং একে আল্লাহ পাঠাবার পরে বলছেন ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান। শয়তান চরম শত্রু আমার আদম সন্তানের জন্য। কে বলেছেন? এখন প্রশ্ন আসতে পারে, আদম সন্তানরে আল্লাহ বানায় আবার শয়তানরে বানাইলো কেন? আল্লাহ তো শয়তানরে না বানায় চুপচাপ থাকলে ভালো হইতো। আমরা ইবাদত করলে করলাম, না করলে না করতাম। একটারে বানাইলেও আদর করে পিছনে শত্রু একটা লাগাই দিল, এটা আবার কোন বন্ধুর কাজ? প্রশ্ন আসে কি আসে না? যদি শয়তানরে না পাঠাইতো রে ভাই, তাই তো আপনার আমার পরীক্ষা দেওয়া লাগতো না। কথা কন না কেন? যদি আপনার সারা জীবন পড়ালেখার দ্বারাই চাকরি পাইতেন, তাই তার পরীক্ষা দেওয়ার দরকার ছিল না। হ্যাঁ, সরকার এত কষ্ট করে পরীক্ষার এক্সামিনারদেরকে যারকে রাখেন, পরীক্ষার হল তৈরি করতে কোটি কোটি টাকা লাগে, প্রশ্নপত্র ছাপাইতে কোটি কোটি টাকা লাগে, এই মেশিনটা কিনতে কোটি কোটি টাকা লাগে। আবার এই প্রশ্ন যারা রিভাইজ দিবে, প্রশ্ন করবে, তাদেরকে লালন পালন করতে, সরকারি বোর্ড তৈরি করতে কোটি কোটি টাকা লাগে। শুধু আপনার আমার 10টা পরীক্ষার জন্য কোটি কোটি টাকা সরকার খরচ করে। কথা বলেন না কেন? এইটা তো আর দরকার ছিল না সরকারের। আল্লাহ বলেন, বান্দারে যদি শয়তানরে না পাঠাইতাম তাহলে তোর ইন্টারভিউ দেওয়া লাগতো না। তোর ইন্টারভিউর জন্যই আমি আদম সন্তানকে শয়তান পাঠাই দিছি। কিন্তু ওই ব্যক্তির ইন্টারভিউ দিতে হবে না, ও এমনি পাস। যে ব্যক্তি আমি রবকে মৃত্যুর আগ পর্যন্ত অনুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার জীবন, আমার মরণ, আমার ইবাদত, আমার কোরবানি, আমার সালাত সব কিছু কার জন্য? এই ব্যক্তি যে মনে করবে ওরে শয়তান কোনোদিন ওর ইন্টারভিউ লাগবে না, ওর পরীক্ষাও দিতে হবে না, ও সারা জীবনই আমি আল্লাহর কাছে ঈমানদার। ঠিক শয়তানও যেটা জীবনে ধারণ করে নাই, যার নাম হলো শয়তানকে জীবনে কয় নাই যে আমি একজন আল্লাহ। কইছে? কোরআন হাদিসের কোথাও পাবেন না ইবলিস শয়তান বলছে যে আমি আল্লাহ। কিন্তু ইবলিস শয়তান বলাইছে একজন দিয়া, তার নাম নমরুদ। কি নাম? জোরে কন। এই নমরুদরে আবার সোজা করার জন্য আল্লাহ আর একজন ফেরেশতার মতো একজন আপনার আমার আব্বা জানরে পাঠাইছে, নাম তার ইব্রাহিম। নাম কি? এরে আবার পাঠাইবার সময় আল্লাহ পাক এরে আবার এত পরীক্ষার মধ্যে ফেলছে, যেটা আপনার আমার যদি ফেলতো, এর একটা পরীক্ষায় আমারে ফেলতো। আমি ইলিয়াসুর রহমান জেহাদি একটা না 1000 ভাগের 1 জাররা পরিমাণ পরীক্ষা যদি আল্লাহ আমারে ফেলতো, আপনার আমার জাতির পিতা ইব্রাহিমরে যেই পরীক্ষা আল্লাহ নিছে, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ কোন রাওয়ায়াতে আসছে 16টা, কোন রাওয়ায়াতে আছে 40টা পরীক্ষা নিছে। কয়টা? তোমার আমার মেট্রিক পরীক্ষায় পাস করতে 10টা পরীক্ষা দেয়া লাগছে। যদি ভালো রেজাল্ট করো A+- গোল্ডেজ 4 পয়েন্ট 3 পয়েন্ট যে যা পার। আমার জাতির পিতা ইব্রাহিম প্রত্যেকটা পরীক্ষায়, প্রত্যেকটা সাবজেক্টে, প্রত্যেকটা ইমতিহানে পরীক্ষায় ফার্স্ট ক্লাস, ফার্স্ট হয়েছে, গোল্ডেন A+ পেয়েছে। কি মনে করলেন আপনি? যা পৃথিবীর কারো দ্বারা সম্ভব ছিল না। তার ভিতরে তার জন্মের আগে থেকেই পরীক্ষা দেওয়া শুরু। মার গর্ভে আসার আগে গণক ঠাকুররা বলে দিল ইব্রাহিম আলাইহিস সালাম আসার আগে মনে রাখবেন, যার যত বড় মাথা, তার
দেখবেন তার চিন্তা ভাবনা বেশি। হ্যাঁ, প্রত্যেকটা ফ্যামিলির মেম্বারের মেন প্রধান হলো বাবা। এই বাবার মাথার মধ্যে যে কত চিন্তা ভাবনা, এর একদিনের চিন্তা যদি কোনো ছেলের মাথায় ঢুকায় দিত, ও জীবনে পড়ার টেবিল রাইখা রাস্তায় বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারত না। যে একটা বাবা একটা সন্তানরে মানুষ করতে কত কষ্ট করে, একটা সন্তানরে মানুষ করতে কত কষ্ট করে। যদি একদিনের চিন্তা, বাবার একদিনের চিন্তা কোনো স্টুডেন্ট লাইফের কোনো ছাত্রর মাথায় ঢুকায় দিত, কোনো ছেলে মেয়ের মাথায়, ওই ছেলেটা একটা ঘন্টার জন্য খাওয়া নাওয়া গোসল ছাড়া একটা ঘন্টা কোনো বন্ধু বান্ধবের আড্ডায় কাটাইতো না। যে একটা বাবার কত স্বপ্ন, একটা ছাত্রের তার লাইফকে খাড়া করার জন্য বাবার কত টেনশন। এই টেনশন যদি করতো ছাত্রটা, জীবনে ফেল করতো না। ইব্রাহিম আলাইহিস সালাম জীবনে দেখেন কত বড় পরীক্ষা। জন্ম নিলেন পাহাড়ের গুহায়, জন্ম নেয়ার পরে নমরুদের সামনে কত পরীক্ষার পরীক্ষা। সবচেয়ে একটা পরীক্ষা আমি দেখেন কিভাবে পাশ করে। সবাই বলল ইব্রাহিম আলাইহিস সালাম যে বলছে উনি অসুস্থ, উনি কিন্তু অসুস্থ না, উনি আপনার সেজদা দিবি না বিদায় আজকে আপনার এই অনুষ্ঠানে আসে নাই। ইব্রাহিম আলাইহিস সালামের ধরার জন্য পাঠায় দিল লোকজন। ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করছে নমরুদ, দেন কি পরীক্ষা দেন। সারা দুনিয়ার বাদশাহ নমরুদ, সারা দুনিয়ার, নমরুদের বিরুদ্ধে কেউ একটা কথা বলবে এত বড় সাহস পৃথিবীর কার ছিল না। নমরুদের সামনে দাঁড়ায় অথবা তার অবসরে ওই জুটপট্টি খাড়ায়া কোন সিপার মধ্যে দাঁড়ায় আর একজনের সামনে কইব, নমরুদটা কাট্টা শয়তান, এই সাহস পৃথিবীর কোথাও ছিল না। নমরুদ এমন ভাবে পৃথিবীটা সাজাইছে শয়তান, এমনকি পানির নিচে যাইয়াও দুইজন বলতে সাহস পাইতো না যে নমরুদ এটার খোদা মানা যাবে না। কি মনে করলেন আপনি? কিভাবে পৃথিবীটারে শয়তান সাজাইছে তার পক্ষে। তা না হলে মানুষ মানুষের সেজদা দেয়, কি মনে করলেন আপনি? শুধু ওয়ান পিস, একজন। আল্লাহ কোরআনে বলেন সূরা ইব্রাহিম, সূরা আম্বিয়ার ভিতরে, সূরা কাসাসের মধ্যে, একজন ওয়ান পিস যিনি দাঁড়িয়ে গেলেন নমরুদের আজরাইল হয়ে। সুবহানাল্লাহ, জোরে বলা যায় না? চিন্তা করেন কত বড় পরীক্ষা। ইব্রাহিম, পৃথিবীতে কেউ নমরুদের বিরুদ্ধে কথা কয় না, সবাই তারা আল্লাহ কয়, খোদা কয়। আল্লাহ ডাইরেক্ট আল্লাহ বলে, মালিক বলে। ওরে তুই না কানে সুবনি খাওয়াবি। ইব্রাহিম আলাইহিস সালাম যুবক মানুষ, 15-20 বছরের মানুষ। সবাই সামনে যখন জিজ্ঞেস করছে, তুই আমারে সেজদা দিতে আইলি না কেন? তুই তোর বাবারে কয়ে দিস, আজরে বইলে দিস যে আমি অসুস্থ, খেতা গায়ে দিয়ে তোর বাপ হইয়া রয়েছে, তাই দিয়ে তোরে দেখছে। হালাকে আমি গোয়েন্দা পাঠায় দেখলাম যে তুই অসুস্থ না, তুই সুস্থ। তুই আসলিও না, আমার সেজদাও দিলে না, কারণটা কি? বলে সেজদা যে কেন দেই নেই এই কারণটা কি সবার সামনে বলবো নাকি আপনার একা বলবো? নমরুদ বলে, ও যে কড়া মেজাজের মানুষ, ও যদি সবার সামনে কয় তাহলে মনে রাখবেন যে শয়তানের মধ্যে কিন্তু সবসময় পিটিস পিটিস থাকে। কথা বলেন না কেন? জোরে কর, আরো জোরে। শয়তান চিন্তা করে এই হাজার মানুষের সামনে যদি বইলেই ফেলে আমার বিরুদ্ধে সত্য কথা, আমার সব শেষ। ইব্রাহিমের সামনে কয়, না তুই সবার সামনে কন লাগবো না, সবারই বের করে দিই। রমিতটা বের করে দিয়ে আল্লাহ বান্দারে ইব্রাহিমে কয়, এখন ক তুই আমার সেজদা দিলি না কেন? আচ্ছা আমি সেজদা দিলাম না কেন, তাহলে আপনি আমার আগে একটা প্রশ্ন দেন, কি আপনি কি মরবেন না? আপনার কি মরণ আছে না? বড় বড় চোখ হয়ে গেছে। কি কইলি তুই? আমি মরণ আছে এটা জিজ্ঞেস কে? বলে নমরুদ ভালো করে বুঝেন আপনি মরবেন কিনা। নমরুদ একটু পরে চিন্তা ভাবনা করিয়া বলে, ইব্রাহিম, আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম ঠিকই মনে হয় আমিও মরব।
তাহলে শুনি আনন্দ ইব্রাহিমের পক্ষ থেকে একটা ডিক্লেয়ার শোনেন গো নমরুদ, যেই জিনিসটা মারা যায় ওই জিনিসটার কাছে কোনো পাওয়ার থাকে না। কারণ আপনি যদি মারা যান এটা বিশ্বাস করেন যে আপনি মরবেন, অনুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনি যদি বিশ্বাস করেন আপনিও মরবেন, তাহলে শুনিয়ালন, আমি বিপদে পড়লাম নদীর পারে বসিয়া, এখান থেকে 200 কিলোমিটার দূরে বিপদে পড়লাম, কিন্তু আপনি তখন মরতে পড়ছেন অসুস্থ। তাহলে অসুস্থ মানুষটা কেমনে আমার 200 কিলোমিটার দূরে যে উপকার করবেন? তাহলে বোঝা গেল যে মারা যায় ও কোনোদিন মানুষের কোনো উপকার করতে পারে না। নম্রর সাথে সাথে বলে, ও এই জন্য তুই আমার সেজদা দেস নাই? তাহলে শোন, তুই যে যুক্তি দিয়ে আমারে আল্লাহ মানতে রাজি না, তোর এমন কোন বাপ নাই তোরে বাঁচাইতে পারে। যদি 19টা 16টা বা 40টা ইন্টারভিউ দিতে হয়, 1 নাম্বার ইন্টারভিউতে নমরুদরে ঠগায় দিয়া ইব্রাহিম প্লাস পাইলেন। আরো জোরে বলেন। জুজা আজান। এরপরে প্রথম পরীক্ষা দিয়েছিলেন উনি পাহাড়ের গুহা জন্মের সময়, দ্বিতীয় পরীক্ষা দিলেন উনি মায়ের দুধ খাওয়ার সময়, তৃতীয় পরীক্ষা দিলেন উনি মূর্তি ভাঙার পরে, চতুর্থ পরীক্ষা নমরুদের সামনে খোদায় না মানার কারণে, পঞ্চম পরীক্ষা আগুনের মধ্যে থেকে বাইসা থাকার কারণে। প্রত্যেকটা পরীক্ষায় ইব্রাহিম ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। আপনারা জানেন, সব পরীক্ষায় ফার্স্ট হওয়ার পরে উনি মনের দুঃখ লইয়া চলে গেলেন। গত জুমায় শুনছিলেন উনি আম্মাজানরে বিয়ে করলেন, মা সায়রারে বিয়ে করলেন। বিয়ে করে কিন্তু 1 সপ্তাহ শ্বশুর বাড়ি থাকেন নাই। গায়ে হলুদের অনুষ্ঠান শেষ, বিয়ে করতে দেরি আছে। 3 দিন পরে আমার জাতির পিতা ইব্রাহিম, আপনার আব্বাজান, আমার আব্বাজান বলে, বৌরে আমি ঘুমাইতে আর লেগে দুনিয়া আহি নাই, আমি যার থেকে আগুনের থেকে বের হইয়া আমি আজকে দাওয়াত ও তাবলীগের কাজ করার জন্য দেশ দিগন্তে ঘুরতেছি যাযাবরের মতো, ছিন্নমূলের মতো। আমার কোনো ডালপালা নাই, কোনো গাছের কোনো শিকড় নাই, আমি ঘুরতেছি শ্যাওলার মতো, একমাত্র আমার মওলার হুকুমকে জমিনে প্রতিষ্ঠার জন্য। তুমি যাইবা না যাইবা না আমার লগে? আপনারা জানেন, বউলে রওনা দিলেন, সাথে জালিম বাদশার সাথে দেখা হইল। জালিম বাদশাহ মা সায়রার সাথে অবৈধ কাজ করার জন্য রেডি হলেন। না পেরে লাশ পর্যন্ত ইব্রাহিম আর মা সায়রার খেদমতের জন্য একটা বাদী দাসী দিলেন, নাম ছিল তার হাজার। কি নাম? হাজার। মানে উপস্থিত। কি দিব? 3 বার তোর সাথে প্রিপারেশন নিলাম, আমি খারাপ কাজ করবো। জীবনে আমি এই পর্যন্ত হাজার হাজার মেয়ের সাথে অবৈধ কাজ করলাম। আমি এই দেশের বাচ্চা, ব্যাবিলন শহরের সবচেয়ে বড় সাহসী মানুষ আমি। এমন কোনো মেয়ে নাই যে আমি তার টাচ করতে পারি না আমার জীবন। আমার ভালো লাগলেই মেয়েটার সাথে আমি অবৈধ কাজ করতাম। নাউজুবিল্লাহ বলেন না? টাকা থাকলে আর শক্তি থাকলে কি খারাপ কাজ কারণ যায়? হ্যাঁ, ভালো করে বুঝলেন। ভালো খারাপ কাজ করতে যাবেন, আল্লাহ ছাড় দেয়। কোন আপনি কোন আপনাকে মুক্তি শুনতেছে, আল্লাহ ছাড় দেয়। জোরে কোন? ছাড় দেয়। 1 বছর 2 বছর 5 বছর ছাড় দেবে। 2024 সালের এসে কিমার মতো পিডাইয়া টুকরা টুকরা করে আর এক দেশে নিয়ে কিমা বানায় হেলাবে। কথা বলেন না কেন? উনি আছেন না? আছে। আমার দেশের ডিবি প্রধান হারুন সাহেব যায় তার গোস্তের টুকরা তালাশ করে। এমনই অবস্থা হয়ে গেল। মনে রাখবেন, উনি ছাড় দেয়, ছেড়ে দেয় না। এটা মাথায় রাখেন। আপনার জীবন, আপনার মরণের পিছনে কিন্তু একটা হায়াতে জিন্দিগির একটা সুতা আছে, সুতা বান্ধা। কথা কন না কেন মিয়া? আপনার হায়াতে জিন্দিগির পিছনে আপনি কোথায় কি করতেছেন ঘুরটি দেখবেন 2 নালের মধ্যে সীমাবদ্ধ। কয় নাল? জোরে বলেন। 1 নাল বান্ধে ঘুরটি বানাইছেন জীবনে?
আমি ইলিয়াস রহমান জিয়া 250 থেকে 300 ভুট্টি নিজের হাতে বানাইছি, তাও ভাতের আটা দিয়ে না, গাবের আটা দিয়ে। গাবের আটা, গাব 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 চিনেন? কঠিন আঠা, গাবের আটা দিয়ে 200-300 ভুট্টি বানাইছি আমি। সুন্দর গুট্টি বানাইতে পারি আমি। আমি গ্রামের পোলা, আমি শহরের পোলা না। শহরের পোলা যে মাসুদ ভাই আছে, ওই যে সভাপতি আছে, এরা বানাইছে কিনা জানি, এরা তো কিনে চালাইছে, কিনে উড়াইছে, আর আমরা বানায় চালাইছে বেটা। আমার আব্বা গত সপ্তাহে আমার বাড়িতে আসছিলেন। আব্বারে কইছিলাম, আব্বা মনে আছে আপনার? কত কথাই তো মনে থাকে, কও। আল্লাহর জাতের কসম করে বলছে, মিথ্যা কথা বলিনি। আব্বা, আমি যখন মাদ্রাসায় প্রথম ভর্তি হইলাম 2 বছর পরে, তুমি আমার কইছিল তুই হালটা ধর, এরপর আমি নাস্তা করে আহি। আব্বা হাল চাষ থুইয়া আমারে হালের গুটিটা ধরাই দিয়া কয়, দেখ পারস নাকি। কেবল দিছি ধাম করে নাঙ্গলটা খুইলা আমার হেনে লেগে গেল, সেই কাটার দাগটা এখনো আছে। আব্বা হাসে আর কয়, হয় এখনো তোমার ওই কথা মনে আছে? আমি আব্বা, আমার নবী নিজে বলেছেন, যারা বাল্যকালের কথা ভুলে যায় ওরা ইমানও ভুলে যায়, আর আল্লাহকেও ভুলে যায়। কথা বলেন না কেন? আজকে টাকার মালিক হইয়া বাড়িতে 5 তলা 10 তলা একটা বিল্ডিং করে তুমি দেশের মানুষ, গ্রামের মানুষ, গরিব মানুষে ভুলে গেছো। হালাকে তুমি খবর লয়ে দেখো, তুমি একটা ফকির নির্বোলা। তোমার বাবা পরের জমিতে কামলা দিছে বেটা, তোমার বাবা জুটপট্টিতে ওই গাঁটটি লইতে লইতে তোমার বাবার হেনে কালো দাগ পড়ে গেছে। এখন সাদা লুঙ্গি, বড় লুঙ্গি উঁচা করে হাঁটো, লাগে যেন তোমার মুসলমানি দিছে। ভালো করে বুঝবেন না, পৃথিবীতে যারাই লড়ছে ওরাই মরছে। নমরুদ পৃথিবীতে এত অধপতন কেন? এই শয়তান 17 বছর বাঁচছে মিয়া, ওর মতো হায়াত পৃথিবীর কোন নবীও পায় নাই। আল্লাহ ছাড় দেয়। কথা বলেন না কেন? মনে রাখবেন, মনে রাখবেন, আপনি যা করবেন, আপনার পিছনে কিন্তু একটা সুতা বান্ধা আছে। কোরবানি আসছে, মেরে ভাই দোস্ত বুজুর্গ, রাগ করেন না, রাগ করলে আমার কিচ্ছু আসে যায় না। আপনার রাগ করলে আমার কি হইব? রেজেক যে কয়দিন আছে, এই কয়দিন এখানে থাকবো। কথা বলেন না কেন? রেজেক নাই, আপনার বাপও আমার রাখতে পারবে না। আর না থাকলে সমস্যা কি? মসজিদ তো নিজে বানাইছে এর লিগেই, যে আর চাকরি করবো না অন্য জায়গায়। শুধু একটা কথা মনে রাখবেন, আমার জাতির পিতা ইব্রাহিম যদি তার সৎ সন্তান আপনি হয়ে থাকেন, পৃথিবীর কোনো বাতিলের সামনে, পৃথিবীর কোনো নাস্তিকের সামনে, পৃথিবীর কোনো বেধর্মীর সামনে, পৃথিবীর কোনো হারামখোর, সুয়ারখোর, পৃথিবীতে সুদখোর, ঘুষখোর, তার সামনে জীবনে মাথা নত করবেন না। আপনার জাতির পিতা করে নাই, করে নাই তিনি, যদি তার সৎ সন্তান হয়ে থাকেন। আমি বলি নাই, ডাইরেক্ট কোরআন শরীফের কথা। ইব্রাহিম আলাইহিস সালাম মৃত্যুর আগে একটা কথা বলে গেছে ইসমাইল রে। তখন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 165 বছর। এই বুড়া আব্বাজান 165 বছর বয়সে এক পোলা হলো মক্কায়, বাক্কা শহরে। ইন্না আউয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। পৃথিবীর সর্বপ্রথম ঘর আমার বাবা বানাই দিয়ে গেছে মক্কায়। ইন্না আউয়ালা বাইত, আল্লাহ কোরআনে বলেন, যে আয়াতটা এখনো পর্যন্ত কাবা ঘরের দরজার উপরে আপনি দেখবেন, কালা গিলাবের উপরে এই আয়াতটা কাবার দরজার সোজা উপরে লেখা, ইন্না আউয়ালা বাইত উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। তোমাদের জন্য সর্বপ্রথম ঘর তোমার বাবা ইব্রাহিম বানায় গেছে। এই ঘরটা কারোর জন্য নয়, ওই ঘরটা তাদের জন্য যারা গুনাহ মাফ করার জন্য এই জায়গায় আসবে। হুদাল লিন-নাস, হুদাল লিল-আলামিন। এই ঘরের কাছে আসবি গুনাহ লইয়া, পাহাড় সমান গুনাহ লইয়া, গুনাহগুলো রাইখা বাইতে যাবি। রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতু ওয়া উম্মুহু, এমন ভাবে দেশে যাবি, মিরপুর যাবি, আইসুস বিমানে চইরা কোটি কোটি টন গুনাহ লই আইছিলি। কাবাঘরটা দেখে একবার বলবি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই যে তওফের সময় রুকনে আমিন থেকে হযরত আসাদ পর্যন্ত এই আয়াতটা কেন পড়তে হয়? রুকনে আমিন এটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের দরজা। এখনের যে দরজা, এই দরজা ইব্রাহিমের বানানো না। ইব্রাহিম আলাইহিস সালামের দরজা হলো এই পাশে মিয়া, আমার দেশের পশ্চিম পাশে
আর কাবার দরজা তো আমার দেশের পূর্ব পাশে, বুঝাবার জন্য বলছি। কাবার তো কোনো দিক নাই, কাবার কোনো দিক আছে? দিক লাগি কি নামাজ হইতো? কাবার চারো পাশ দিয়ে মুসল্লিরা দাঁড়ায়। কাবার কোনো দিক নাই, দিক হলো আপনার আমার দিক। আপনার আমার দেশের পূর্ব সাইডে হলো কাবার দরজা। আর আমার জাতির পিতা ইব্রাহিম যখন মসজিদ নির্মাণ করে, ইন্না আওয়ালা বাইতি উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। দুই বাপ বেটা যখন কাবাঘর নির্মাণ করে তখন দরজা রাখছিলেন আমাদের দেশের পশ্চিম দিকে। দেখবেন ওইখানে এখনো চৌকাঠের সেই দাগটা এখনো আছে। চৌকাঠের সেই ইটা যে কি বলে, ফ্রেমের যে ফ্রেমের যে দাগ, এটা কিন্তু পাথর দিয়া, এখন তো কাবাঘরটা তো এখন তো ইট পাথরের না, ডাইরেক্ট সীসা দিয়ে বানানো। কি দিয়া? কাবা ইট পাথরে বানানো, সীসা দিয়ে ডাইরেক্ট ঢালাই দেয়া। সীসা দিয়ে ডাইরেক্ট গালায় স্প্রে দিয়ে এমন ভাবে গালায় দিছে, আপনি ইচ্ছা করলে ভাঙ্গে আনতে পারবেন না। কারণ হাজ্জাজ বিন ইউসুফের পরে বাদশা আব্দুল আজিজ যিনি আছেন, উনি দেখলেন যে এমানি সুদানি রায়া কাবার সুইডা দেন না। এখনো আমি দেখতে এইবার রমজানও দেখলাম আছে যে কিট্টু নিয়ম জানি কি ভাঙ্গা, কিন্তু এটা তো পাথর না রে ভাই, ভাঙবে ওটা তো সীসা। সীসা এমন ভাবে গালায় দিছে, আপনি বুলডোজার দিয়েও কাবাঘর ভাঙতে পারবেন না। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? জমিন থেকে প্রায় 70 ফিট নিচের থেকে সীসা দিয়ে ঢালাই দেয়া। কি মনে করলেন আপনি কাবাডারে? এমন মজবুত করে বানানো। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামের যেখানে দরজা ছিল ওই জায়গায় একটা ফ্রেমের কার্টন এখনো পর্যন্ত লাগানো আছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি প্রথম ঘর বানাইলাম, তুমি আমার একটা কিছু কও। আল্লাহ বলেন, ইব্রাহিম তুই কি চাস তাই কও। আল্লাহ আমি চাই কি জানো? কি? তুমি তো আমার অন্তর্যামী, তুমি বলতে পারো না? তুমি কও আমি কি চাই। ইব্রাহিম তুই চাইতেছ তোর যেই পোলাটা এখানে আসবে ও গুনাহ লইয়া আসবে, ও গুনাহ ছাড়া বাঁচতে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, হ আল্লাহ খালি ওইটাই চাই নাই, ও যার নাম টার্গেট করে এখানে দাঁড়াই দোয়া করবে হ্যাঁ মাফ করে দিবে। আল্লাহ বলেন, যা হাজি যার নাম টার্গেট করে দোয়া করবে, ও যত বড় গুনাহগার হোক, যদি ইমানদার হয় আমি মাফ করে দিব। আমার জাতির পিতা ইব্রাহিম তখন কাবার ছাদে উঠছিলেন। ওই যে কোরআনে আছে, ওয়াজ্জিন ফিন নাস আইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম তুই ক কি কবি। ওয়াজ্জিন মানে কি? তুই ক, ডাক দে। আদ্দিন মানে মুয়াদ্দিন, আদ্দান আইয়ুদ্দিনে মুয়াদ্দিনান। উলামা একরাম বুঝবে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ বলে, ঠিক আছে তোর মনে যা যা আছে আজান দিয়ে চা, কানের মধ্যে আঙ্গুল দিয়ে, তোর গালে যত শক্তি আছে তোর গলার মধ্যে সব শক্তি দিয়ে তুই বল কি চাবি চা। ইব্রাহিম আলাইহিস সালাম তখন কানের মধ্যে আঙ্গুল দেয়। এই জন্য মুয়াজ্জিন দেখবেন কানে আঙ্গুল দেয়। এটা আমার বাপের সুন্নাত। মারহাবা বলতে পারলেন না? ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবে আঙ্গুলটা দিলেন। আমরা তো এইভাবে দেই, আমরা হলো অপরাধী হইয়া দেই। আর আমার বাপ অপরাধী না, উনি দিছে এইভাবে, মানে কানের ছিদ্র বন্ধ করছে। কারণ উনি এত জোরে ডাক দিবে, ওনার ডাক মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, পৃথিবীর সব জায়গায়, এমনকি আটলান্টিক মহাসাগরের পানির নিচ পর্যন্ত তার আওয়াজ চলে যাবে। এত জোরে আমার আব্বা জান ডাক দিছে। 23 হাত লম্বা আমার আব্বা, 23 হাত লম্বা ইব্রাহিম আলাইহিস সালাম। এই 23 হাত মানুষটা, প্রায় 4.5 হাত বডিটা, এই মানুষটা এইভাবে আঙ্গুলটা কানের মধ্যে দিয়ে ডাক দিবে। আমার রব তার ডাককে এমন আওয়াজ দিছে, সারা পৃথিবীতে আমার আব্বাজানের আওয়াজ পৌঁছে গেছে। আরো জোরে বলেন। তার সন্তান আমরা, ইনশাল্লাহ বলেন। তার সন্তান আমরা, তার সন্তানগুলো তো এরমই হতে হবে, তাই না রে ভাই? তাকান এই দিকে। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিলেন আল্লাহরে, ওখান থেকে ডাক রাজি হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম এত বড় প্রতিবাদী কণ্ঠ। আল্লাহ বলে, ইব্রাহিম রে তোর ডাক যার যার কানে গেছে রুহুর জগৎ পর্যন্ত, আমি আল্লাহ একবার হলো তাকে আমি আনবো। যদিও তার কপালে না হয়, যে কোনো কারণে যদি না হয়, তার আওলাদ ফরজানদের মধ্যে থেকে তার পক্ষ থেকে আমি হজ করাবো। বদ্যি হজ করে না, এ বাপের হজ করে না, পোলায় করে না, মনে করতে হবে ওইটা বাপের কানে পৌঁছাইছে। বাপ পারে নাই শারীরিক কারণে, ওইটা পোলা করতেছে। ওই যে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ওয়াদা, যদিও তার আমি আনতে না পারি, তার সন্তানরে আওলাদ ফরজানরে দিয়ে তার হজ কবুল করাবো। বাজান রে, এবার আমার দিকে তাকান। আল্লাহর খলিল ইব্রাহিম
এমন একজন প্রতিবাদী কণ্ঠ এই জালিমের হাত থেকে বাঁচিয়া বিবি লয়া রওনা দিছে। আল্লাহ বললেন, ও ইব্রাহিম, যা ইব্রাহিম, নবুয়ত দিয়ে দিলাম, এইবার নমরুদের কাছে যা, ওর সামনে ডাইরেক্ট হিট করবি এইবার। মারহাবা বলেন। এতদিন তুই ইব্রাহিম নবী ছিলি না, আজকে ডাইরেক্ট নবী, তুই ডাইরেক্ট বেঈমানরে হিট করবি। আমি রব তোর সঙ্গে আছি। নমরুদের সামনে যে আল্লাহর খলিল বললেন, আগেতে তুই আগুনে ফেলছ, আমারে মারার জন্য বহুত প্রসেসিং অবলম্বন করছ, আজকে তোর সাথে ডাইরেক্ট পাল্লা হবে। হয়তো তুই খোদা জিতবি, নয় আমার খোদা জিতবে। নমরুদ বলতেছে, বল তুই আমার সাথে কি দিয়া বুঝবুর করবি? তোর কাছে কি আছে? তোর লোক নাই, জোর নাই, এমনকি তোর মা বাবাও তোর দুশমন। শুধু একমাত্র তোর বাইক না অথবা বাতিজা লূত, সেও নবী। মারহাবা বলেন। লূত আলাইহিস সালাম শুধু তোর এক আর তোর বউ, এছাড়া আর একটা বান্দি হাজার, আপনার আমি বলে হাজেরা, ওনার নাম কি? হাজার। আমার মা, আপনার মার নাম হাজার, দ্বিতীয় মা হাজার, ওনার না এখন আমরা বলি হাজেরা। ইব্রানি ভাষা বলে তোরা তিনজন ছাড়া তোর আছে কেডা? ইব্রাহিম বলে আর একজন আছে। কই আছে? তুই লাইট দিয়ে দেখ, পরে বুঝবি উনি আছে না নাই। মারহাবা বল। আপনার আমি কই না তোর আছে কেডা? এই আমি ঢাকার পোলা, তোর আছে কেডা? হ্যাঁ বেটা, তোরে যদি এখানে পিটাই রাস্তায় খারায়া, তোর কোন বাপ আছে ফিরাইব? ও যদি মনে মনে কয়, জোরে না কয়, ইমান থাকতে হবে ইব্রাহিম নবীর মতো। কারণ আমরা তো আব্বার পোলা, কথা কর না কেন? আমরা তো আমার বাবার বৈধ সন্তান, অবৈধ সন্তান না তো। নমরুদের মতো তো অবৈধ সন্তান না, আবু জেহেলের মতো অবৈধ সন্তান না, উতবা সাহেবের মতো অবৈধ সন্তান না, আমরা তো বৈধ সন্তান। যদি বইলেই ফেলে ভাই আমার কেউ নাই, একজন আছে, তখন আপনি কিন্তু চুপ হয়ে যান। খবরদার, মাসলাটা শিখে রাখেন। যদি বলে ফেলে কেউ ভাই আমার একজন আছে, কেউ না, যার কেউ নাই তার আল্লাহ আছে, যদি এই কথাটা কেউ বলে ফেলে, ওর পরে আপনি হাত তুলবেন না। খবরদার, আপনার পাও ধরে বলছি, খবরদার, ওর পর আর হাত তুলবেন না যে আমার কেউ লাগবে না, আমার আল্লাহ আছে। এই কথাটা কিন্তু ওর না, ডাইরেক্ট কোরআনের কথা। যদি কেউ বইলেই ফেলে যে ভাই যার কেউ নাই তার আল্লাহ আছে, মারেন, কিচ্ছু কমু না। খবরদার, পরে আর টর্চারিং করবেন না। সে যেই হোক, সে যে কোয়ালিটির লোক হোক, আপনি চুপ হয়ে যাবেন। দেখবেন আল্লাহ পাক এর সবরের বদলা আপনাকে দান করবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমার আরেকজন আছে, আমরা তিনজন না, খালি আরেকজন আছে। কে আছে? তোর মা বাবা তো নাই, তোর চাচাও তো নাই, তোর চাচতো ভাই অথবা তোর ওই বাইকনাটা লুত, ও আছে। শুনলাম ও বলে নবী হয়ে গেছে, তুই এখন ওরা নিয়ে বুঝতে চাস আমার সাথে? ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আমি বুঝবো না, উনি যিনি দেখা যায় না, যারে ছোঁয়া যায় না, ধরা যায় না, উনি বুঝবে। কয় তোর সে পুঞ্জিটা কি? তখন এই যে আয়াতটা আমি পড়ছি, আপনারা আমার সাথে পড়বেন। অনুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এ নমরুদ, আজ থেকে অনেক বছর আগে আমার বয়স যখন 17 বছর, তখন তুই আমারে এক ঘরের মধ্যে দাঁড় করায় বলছিলি তুই আমারে কেন সেজদা দেস না? তখন মানুষ বের করে দিয়ে বলছিলাম তোর তো মরণ আছে, তুই নিজে স্বীকার করছুর, কিন্তু আমার মালিকের কোনো মরণ নাই রে নমরুদ। আমার মালিক মরবে না। নমরুদ, তুই ঘুমাস, আমার আল্লাহ উনি একটা সেকেন্ডের জন্য ঘুমায় না, উনি আমার সঙ্গে আছে, তোর সাথে আমার ডাইরেক্ট অ্যাকশন হবে এখন। আগে তোরে কিছু কই নাই, আমার আল্লাহ আমারে পাঠায় নাই, এইবার আমারে পাঠাইছে তোর বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। সঙ্গে সঙ্গে নমরুদ বলে,
তুই আমার সাথে 100 নিবিত লাঠি সোটা কই, স্বর্ণ সমন্ত্র কই। ইব্রাহিম বললেন, আমার আব্বাজান বললেন, না আমার স্বর্ণ সমন্ত্র লাগবে না, আমার আল্লাহরে যেমন দেখা যায় না আমার স্বর্ণ দেখা যায় না। আপনারা জানেন ডাইরেক্ট ইতিহাস, আপনারা জানেন ডাইরেক্ট সূরা আম্বিয়া। নমরুদ বলল, ঠিক আছে তোর খোদারে রেডি থাকতে কর, আগামীকালকে তোর খোদার লাগে আমার যা বোসপর হবে। মনে রাখবেন সব শয়তান হইলে এক জায়গায়, সবাই যদি মদ করবো হয় মদ খাইতে, আবল তাবল কথাবার্তা শুরু হইলে একজন কিন্তু মোটামুটি ভালো কথা কয়। দেখবেন সবাই এক জায়গায় চার দোকানে বইয়া একসের গিবাত শেখায়, অমক হুজুর খারাপ, অমক হাজি খারাপ, অমক মসজিদ কমিটি খারাপ, অমক মুয়াজ্জিন খারাপ, সব খারাপ, উনি ভালো। কথা কন না কেন? মগা তুমি একবার তাকায় দেখো তো তুমি কতটুকু ভালো। কথা কন না কেন? ও সকালবেলা এই যে গিবাত বলতেছে দোকানে বইয়া, দেখবেন সকালবেলা বউ রাতের জারি খেয়ে গেছে। কথা কন না? বউরে কইছে নাস্তা দে, নাস্তা দিতে মনে হয়, চুপ থাক। বউর সাথে জারি খাইয়া যাই আর একজনের গিবাত কয়। কথা কন না কেন? জারি খাইয়া বোর কথা তো একবারও কইল না যে ভাই বোর জারি খাইয়া আইলাম, কেমন বিয়ে করলাম। ও পরের বোর খবর লয়, পরের মাইয়ের খবর লয়, পরের পোলার খবর লয়। নিজের বোর জারি খাইয়াছে, বউ রাতের নাস্তাও খাইতে নাই, হারামি দেয়। কথা কন না কেন? হালাকে দেখবেন নিজের একবারও কয় না যে ভাই আমার বোর জারি খেয়ে আইছি, নাস্তা খাইতে নাই, নাস্তা খাইতে দোকান আইছি, আইয়া দেখি তোমরা আল্লাহর ওলির আর একজনের গিবাত আর একজনের বাস দিতাছো। আমি তোমরা দিতেছ সাইসা ছাড়া, আমি দিতেছি সাইসা একবারে। খবরদার, আপনাকে পাও হাত ধরে বলে গেলাম, কথাগুলো যদি হক মরুন, আমি বলি নাই, বিশ্বনবী বলেন হক কথা তিতা লাগবে, তিতা লাগলেই তো ডায়াবেটিসের ঔষধ হবে, চুলকানির রোগের ঔষধ হবে। এই মুসলমানের বলা জাতির পিতা ইব্রাহিম দেখেন সঙ্গে সঙ্গে কয়, আমার স্বর্ণ দেখা যায় না, আমার মালিকেরও দেখা যায় না, তুই নাম বিকবে তাই কর। তো দেখবেন নমরুদের সবই কিন্তু পাম্পু মরে দেয়। একজন এমপির কিন্তু পাম দিয়া নিজের পথ ঠিক রাখার লেগে এমপির সত্য মিথ্যা কই আর এক কর্মীর বিরুদ্ধে বইলা ওর পথ ঠিক রাখে। আছে না? আছে না নাই? অনেক দেখবেন মসজিদ কমিটি আছে, ইমাম মুয়াজ্জিনের বরদোয়া থিয়া বাঁচার লেগে, কারণ জানে যে বরদোয়া খুব সিরিয়াস, তখন ওরা বরদোয়া থিয়া বাঁচার লেগে দেখবেন মুখ দিয়ে কিন্তু দেখবেন ইমাম সাহেবের একবারে 1 নাম্বার বন্ধু, খতিব সাহেবের 1 নাম্বার বন্ধু। হালাকে নামাজটা পড়ায় যখনই আমি গাড়ি রেলে রওনা দেব, ও হেনে টাকা গোনার সময় বইয়া কইব কি জানেন? কি কয়ে গেছে দেখছ, এমপি পাঠাইছে বিদায়, পাওয়ারটা কত। কথা কন না কেন? এরকম আল্লাহর ওলি আছে না? এই মসজিদের কথা কই না, আমি আর এক মসজিদের কথা কইছি। এই মুসলমানের পোলা ভালো করে বুঝেন, ইনশাল্লাহ আপনাকে দোয়া আমি এখানে 100 সুস্থ। খুশি হয়েছেন না বেজার হয়েছেন? আমার কমিটির সবাই গেছে, খালি হেলেন ভাই সারা ওইনে বইবে তসবি পড়ছি আর কইছি মনটা অসুস্থ লোকটা, এই জন্য আসেন, সেও আসতো। ভালো করে মনে রাখবেন, সুস্থ রাখার মালিককে। আমি আগের থেকে ইনশাল্লাহ মনে হয় আমার কাছে, আমি এখন 20 বছরের যুবক। ইনশাল্লাহ বলেন না কেন? আপনার জীবনে অসুস্থ থাকবেন না, খালি একটা ওইলি জায়গায় পড়েন কে? আপনি মনে বল রাখবেন, যতদিন বাঁচবো সুস্থ শরীরে বাঁচবো, ইমান নিয়ে বাঁচবো, আপনার শরীরে কোনো অসুস্থতা গ্রাস করবে না ইনশাআল্লাহ। আপনার সবচেয়ে পৃথিবীর সর্ব বড় মেডিসিন হলো, আমার ডাক্তার পিজির ডাক্তার বলছে, মাহবুবুল হক সাহেব বলছে, জিয়াদি ভাই আপনার গায়ে যত শক্তি আছে তার সাথে আরো টপ গিয়ার উঠে দিয়ে আপনি ওয়াজ করবেন। যদি আবার তার মার ছেড়ে আমি দেখবো ইনশাআল্লাহ। এনে যখন আমি আসি তখন বলি ভাই যা কয়ে দিলেন এটা কি করবো? আপনার সাহস দিলাম, আল্লাহ আপনারে ঠিক রাখবে। পৃথিবীর কোন ডাক্তারের ক্ষমতা নাই কারো সুস্থ রাখার মতো। ভরসা করবেন কার উপরে? কথা বলবেন হক কথা, ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত বিপদ থেকে রক্ষা করবেন। আমি যদি কাউরে কাদাই, একদিন না একদিন আমার কাঁদতে হবে। দেখতেছেন না চোখের সামনে, আর কত দেখাবেন? মালিক তো দেখাইতেছে সবকিছু, আর কত দেখবেন না? আল্লাহ, আমার জাতির পিতা ইব্রাহিম বললেন মাঠে নামবো কবে? ধরেন আগামী রবিবার, ওই দিনকে ছিল তাদের ইবাদতের দিন। নমরুদ ডাইরেক্ট কোরআন শরীফের কথা দেখবেন, নমরুদ বলে না রবিবার নামবো না, আমি সোমবার নামবো।
এই আমার জাতির পিতা ইব্রাহিমের এই পবিত্র দিনটারে আপনার আমার জন্য সপ্তাহে কিন্তু 2টা দিন পবিত্র। কোনটা দিন? এই তো আমার জাতির পিতা ইব্রাহিম এই দিনটা পাইছে নিলেন, সোমবার তোর সাথে বুঝপার হবে। তার আগে কিছু ভালো লোক থাকে না দপ্তরে, সবই কি খারাপ থাকে। একজন দাঁড়ায় বলতেছে, ভাই দৌড় বেড়া এত কি বাচ্চা কাজ করতে আসছিস, তোর খবর লয়ে থাকবে না, তোর পোলাটা গাঞ্জা খাইতে আবার আরেক পোলার খবর লস। এরকম লোক আছে না 2-1 জন? আছে। কমিটির 30 জনে কি খারাপ হয় না? 10 জনই খারাপ হয়। একজন খারাপ হইলো আর ঠিক করার জন্য আর 8 জন খারাপ হয়ে যায়। তো নমরুদ বলতেছেন, আমি যে ইব্রাহিমকে কইলাম আগামী সপ্তাহে ইব্রাহিমের খোদার বিরুদ্ধে মাঠে নামবো, ইব্রাহিমের খোদারে পামু কই, এর বিরুদ্ধে যে নামবো হের বিরুদ্ধে পামু কই। একজন দাঁড়াইছে, টাক মাথায় টাক, চুল নাই। তাফসিরে আসছে, আজকে সকালেও দেখলাম তাফসিরে আনামের মধ্যে, ওর মাথায় চুল আসিল না, চোখ একটা কানা আসিল। দেখবেন 1 চোখ কানা যার বুদ্ধির নান আসে, এটা আমি না, ডাইরেক্ট হাদিসে আসছে। ওই বুদ্ধির নানা লাভ দিয়ে দাঁড়ায় কয়, আল্লাহ কি? ওই যে আল্লাহ বুঝেন না, খোদা তো ফার্সি শব্দ মেয়া, এটার আরবি তো আল্লাহ। আল্লাহ শোনেন কি, ইব্রাহিমের আল্লাহ আছে, আমার একটা বুদ্ধি আছে কি। এখন তো দেখলাম আল্লাহ 2 জন। নমরুদকে আল্লাহ 2 জন তুই কেমনে বুঝলি? আপনি একজন আর ইব্রাহিমের একজন। আপনি যদি কোন একজন তাহলে তো ইব্রাহিমের ডাই রয়ে গেল, আর যদি কোন আপনি একজন তাহলে কেমনে হইল? তো ইব্রাহিমের ডাই তাহলে আমি যুদ্ধ করে লাভ কি? কহ আপাতত মাইনে নিলাম 2 জন। সুবহানাল্লাহ কইলেন না? এটা কি আমার বাপের কথা? আপনি ভাবতেছেন বানাই কইতেছি? হ্যাঁ, আপাতত মাইনা নিলাম 2 জন। নমরুদও কিন্তু মানছে আমার আল্লাহ রে। কি ভাবতেছেন আপনি? কহ আপাতত মাইনা নিলাম ইব্রাহিমেরটা আর আমি একটা। কিন্তু এখন ইব্রাহিমের আল্লাহরে পাওয়া যায় কোথায়? এইটা তো আমি জানি না। আমি যদি জানতাম আপনি আমার এই প্রশ্ন করবেন যে হ্যাঁ পাওয়া যায় কোথায়, হ্যার বিরুদ্ধে যুদ্ধ করবে, হ্যাঁ কই পামো মার্ডার করার লেগে, তাহলে আমি আর এই প্রশ্ন করতাম না। আমি মাফ হোসাই দোয়া হোসেন বইয়ে পড়লাম, আমি টাক্কাটা বইয়ে পড়ছি। একটু পরে 200 কানা ওইটা খারাইছে। ও লাভ দিয়ে দাঁড়ায় কয়, আল্লাহ ইব্রাহিমের আল্লাহ আছে। কয় কই, কোন জায়গা আছে? কয় যদি না থাকবে আপনি যখন হ্যারে মারেন, পিডেন, বকা দেন, হ্যারে আমি দেখি, আমি অন্ধ মানুষ তো, আমি দেখি বুঝি, সে গাছের নিচে দাঁড়াইয়া উপরের দিকে হাত তুইলা আল্লাহ আল্লাহ কইয়া হ্যারে ডাহে। কয় তুই অন্ধ মানুষ কেমনে দেহস? কয় আমার পাশের থেকে আমার এজেন্ডিয়ান লাঠি ধরে চলায়, ও কয় দেখেন ওই ইব্রাহিম গাছের নিচে বইয়া আল্লাহ আল্লাহ কইয়া ডাকতেছে, রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة। আল্লাহু আকবার বলতে পারলেন না? মিন লাদুনকা রাহমাহ। এই হের কাছে খালি রহমত চাই। হেরে দেখি খাড়া করে উপরের দিকে হাত তুলে চায়, তাহলে অবশ্যই আল্লাহ উপরে থাকে। নমরুদ কয় ঠিকই কইছো রে, উপরেই থাকে। এখন বুদ্ধি দাও তাহলে মন্ত্রীরা যারা আসো, সারা দুনিয়ার মন্ত্রী যারা, ও তো সারা দুনিয়ার বাচ্চা, সব গুলারে ডাক্কা, সব মন্ত্রীগুলা ডাক্কা কয় ও যখন উপরে থাকে ওরে মারার কোয়ালিটি কি কেমনে মারতে হয় তাই কয়। এখন ওই চান্দি ছেলেটা 100 কানাডা খারাইছে, ওই যে আবার ওর বুদ্ধি বানাইছে। কয় শোনেন এই বুদ্ধিটা আছে, উপরে যখন থাকে ওরে মারতে হইলে উপরে যাইতে হবে। কয় কেমনে? কয় সারা দুনিয়ার ইটের বাটা এক জায়গায় করে। এই যে পিরামিড দেখেন না, পিরামিড দেখেন না মিশরে, দেখাইছি তো, দেখে আসবেন। পিরামিড কত বড় উঁচা দেখছেন? 1000 ফিট উঁচা একটা পিরামিড। এরকম পিরামিড এক একজন বাদশার স্মৃতি এক এক সময় আল্লাহর বিরুদ্ধে তারা নাম ছিল, তাদের এক একটা স্মৃতি তারা রাইখা দিছে। এই পিরামিডের মতো এরকম ইটের বাটা দিয়া, পাথর দিয়া বিশাল বড় পাহাড়, আর কত বড় তার সাথে বেশি উঁচা বানাইছে। সবচাইতে বড় তীরান্দাজ কে আছে? ভালো টেকনিক মারতে পারে। এই যে এমপি সাহেব পিস পিস করছে, কত বড় টেকনিশিয়াল দিয়ে মারছে। আপনি কি মনে করলেন যে গোস্ত তালাশ করে পাওয়া যাইতেছে না? বাংলাদেশে এমন লাশ দেখি নাই। আরে র্যাবে 1 সপ্তাহের ভিতরে তালাশ করে 1 টুকরা গোস্ত পায় না।
কথা বলেন না কেন? কত বড় টেকনিক নিয়ে কিভাবে কিভাবে মারতে হবে, কি মাস্টার প্ল্যান তারা করছে চিন্তা করেন। র্যাবের চাইতো ডিজিএফআর চাইতো তাকে মাথার বুদ্ধি বেশি। কোন জায়গা ফেললে পাউন যাবে না, এক পিস টুকরে, এক পিস হাড্ডি। এই যে তার মাইয়া যে কান্দে মাই খেতে করে, আমার আব্বার এক পিস গোস্ত চাইলেও চাই। কত বড় মাস্টার প্ল্যান করছে তারা, চিন্তা ভাবনা করে দেখেন। এটা কি একদিনে হয়ে গেছে? ভালো করে বুঝেন, একদিনে হয়েছে? অন্তত 2 বছর 3 বছর বইয়া চিন্তা ভাবনা করে তারপরে তাকে ইন্ডিয়া দিছে। আর দেখবেন সবচাইতে বড়, আমি আমার যুবক ভাইদেরকে বলবো, তোকে হাতে পাও ধরে বলি, কোন নারীর পালায় পড়িস না। জোরে কথা বলেন না কেন? বলে হ্যাঁ বড় বড় পিরামিড বড় ইটের বাটা দিয়ে বানানো হলো, পাহাড়ের চাইতে উঁচা, যেটাকে নাম হয়েছিল যুদ্ধ। কোরআনে আসছে যখন উঠে একবারে লাস্টে এখন তীর মারবে কেউ, হেনে নমরুদ কয় আমার এলো, কয় না এত উপরে আপনি উঠলে যদি পড়ে যানগা মরে যানগা। ইব্রাহিম আলাইহিস সালাম কেন খোদা এবার মরবো কে? কয় না তাহলে আমার উড়ন যাইব না, তুই যা। বাজানরে নমরুদ বলা হইল যদি আমি না যাই অসুবিধা হয়ে যাবে, ওঠার জন্য তাক 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 করে সেই বানানো হইল। বাজানরে 1-2 দিন নয়, কয়েকদিন বসিয়া ওই একবারে চূড়ায় ওঠা হইল। সবচাইতে বড় তীরন্দাজকে বলা হইল তোকে তো ট্রেনিং দিছি, এইভাবে এইভাবে মার। তীরটা যখন মারবে, নমরুদ ওখানে বসে বলতেছি তীরটা যে মারবি ভালো করে মার, যেন ইব্রাহিমের খোদার কলিজাটা ছিদ্র হয়ে যায়। আমার কলিজার বাইরে ভালো করে বুঝতে, শুধু ঐতিহাসিক আলোচনা নয়, এই আলোচনাগুলো আমার আল্লাহ কোরআন হাদিসে কেন রাইখা দিছে জানেননি? দুনিয়ার মানুষকে বুঝাই দিছে বান্দারে যেখানেই যাবি ঘুট্টির মতো, ঘুট্টির সুতা কিন্তু আমি রবের হাতে। ঘুট্টির সুতা আমি তোর পিছনে বাঁধা দিছি গো, তোর সামনে আমি ঘুট্টির সুতা বাঁধি নাই, তোর পিছনে আমি ঘুট্টির এই যে মাজার মাঝখানে রাখছি একটা, ঘাড়ের উপরে রাইখা দিছি একটা। আল্লাহ কোরআনে বলেন সত্যের ডিব্বাটা আমার হাতে, ঘুট্টি যেটাই মনে তাই সেটাই যাবি। বাজান ঘুট্টি যখন প্রথম ওড়ে এইভাবে মাথা কাঁপাইতে থাকি, আমারে আর পাবি না। আমি গাছের উপরে চলে গেলাম, আমি তার খাম্বার উপরে চলে গেলাম, 10 তলা বিল্ডিং এর চাইতে বেশি উপরে চলে গেলাম। মালিক যখন এইভাবে এইভাবে টান দেয়, ও কিন্তু এরকম মন করে তুই টানলেও কাজ হবে না। আমার মালিক বলে বান্দারে এই ঘুট্টিটা আবিষ্কার আমি আল্লাহ করে বুঝাই দিলাম, তোর হায়াতে জিন্দেগি আমি প্রতিদিন ডাকতাছি তোর। আরে বান্দা তুই যখন ঘুষের টাকাটা হাতে নেস তখন বলি আয় রে বান্দায়, সুদের টাকাটা হাতে নাস তখন বলি আয় আমার দিকে আয়। তুই মনে মনে ভাবস আল্লাহ বুঝি দেখে না, আমি মালিক সব দেখি, তুই দেখোস না। নমরুদ ভাবছিল আমি বুঝি মারা যাব। নমরুদ যখন তার পক্ষ থেকে তীরটা মারা হইল, আমি মালিক থাবা দিয়া কুদরতে জিব্রাইলের হাত দিয়া ধরাইয়া তীরের মাথায় একটু রক্ত মাখাইয়া জিব্রাইলকে বললাম, ও জিব্রাইল তীরটা আবার রিটার্ন দিয়ে দে। তীরটা যখন আবার রিটার্ন নমরুদের সামনে নিক্ষিপ্ত হইল, নমরুদ তীরের মাথাটা দেখিয়া মুচকে হেসে দিয়া বলি, বুদ্ধির নানা কই? বুদ্ধির নানা চেনেন নাই? ওই 100 কানা চান্দি ছিলা, তুই কই রে? এই যে আল্লাহ তোর বুদ্ধিটা কামে লেগে গেছে রে। আল্লাহ মার্ডার, নাউজুবিল্লাহ আসতে কইবেন আপনি মার্ডার। রব আছে না? আছে। রক্ত নিয়ে দেখা নমরুদ এত বড় লম্বা মানুষটা, ইব্রাহিম আলাইহিস সালাম এত বড় মানুষটা, ওই বুদ্ধির নানাটা এত বড় লম্বা, তাকে তীরটা কত বড় আপনি বুঝালেন? তীরের ধনুকটা কত বড় ছিল? তাহলে আপনি আন্দাজ করে নেন। রক্ত দেখে
ইব্রাহিম আলাইহিস সালামরে ডাকছে, কই তোর বাইক না কই, লুত কো? এই যে তোর খোদা মার্ডার, এখন কারে নিয়ে নামবি আগামী সোমবারে? নাউজুবিল্লাহ বলে না। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তুমি এমনি পাল্লা, শয়তানক এত এত কিছু কইরা এত কিছু করলো, সে সোমবারে ডেট দিল, সে এত কিছু করলো, এত কিছু কইরা আগের থেকে সে মাস্টার প্ল্যান করে রাখছে, সে তোমারে মারবে কেমনে মারবে, আর এটা সোমবার ডেট দেওয়ার আগেই কামটা করে ফেললা, তুমি কি একবারও ভাবলা না? যাই নামাজটা বিষয়ে আল্লাহরে ডাক দিছে, আল্লাহ কি তুমি তো কিছু কওঠাও না, চুপচাপ করে বলে আসলে কি? আল্লাহ পাক ইব্রাহিমকে বলে, ইব্রাহিম রে সোমবার নামবি না? ওই যে সোমবার তোরে ডেট দিছে, তুই কি জানোস কত সোমবার চলে গেছে এইটারে বানাবার লাগিয়া? ও আমারে মার্ডার করার জন্য আজ থেকে প্ল্যান মাস্টারমাইন্ড করে নাই, ও প্ল্যান করছে আজ থেকে আরো 7-8 বছর আগের থেকে আমারে মার্ডার করব। এইটা বাস্তব করাইছে বুদ্ধির না নাই। তুই মনে রাখিস ইব্রাহিম, ইহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমি মারি, আমি মরি না। মারহাবা বলেন। ইহয়ি ওয়া ইউমীত কে বলেছেন? আমি মৃত্যু দেই, আমি জীবন দেই। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়া লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ইব্রাহিম, সারা পৃথিবী আমার হাতের মুঠোর মধ্যে, আমি মরণ দেই, জীবন দেই, সারা পৃথিবী বানাইছে আমি মরলাম কই? তাহলে এই যে আমার যে মানুষের সামনে হাসাইলা, কয় যে রক্ত রক্ত রক্ত, তীর গেল উপরের দিকে, রক্ত আইলো কই থেকে? ইব্রাহিম তুই মাইন্ড করিস না ইব্রাহিম, আমি তোর অনেক পরীক্ষা নিছি। ওয়াইদ ইবতালা ইব্রাহিম, কোরআন শরীফের কথা, ওয়াইদ ইবতালা ইব্রাহিম, তোর অনেক পরীক্ষা নিছি, আরো পরীক্ষা তোর সামনে আছে। ইব্রাহিম রে, আমি আমার মোমেন বান্দার অনেক পরীক্ষা নিব, তার শরীরে অসুস্থতা দিব, তার ছেলে দিয়া, মেয়ে দিয়া, বিবি দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া, রাজনীতিক দিয়া, রেজেক দিয়া, ব্যবসা দিয়া, অনেক পরীক্ষা নেব আমি নামাজি বান্দার। লাস্টে মৃত্যুর সময় তারে পাশ করাইয়া কালেমার পতাকাটা হাতে দিয়া ঈমান নিয়ে তারে মৃত্যু দান করাইয়া দেব। এটা কে বলেছে? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বুঝে লাইছি। আল্লাহ গো, ও আল্লাহ বুঝে লাইছি। আল্লাহ তাহলে সোমবার আর আছে তো বেশি দিন নাই। ইব্রাহিম রে তুই চুপচাপ দাঁড়ায় থাক রে ইব্রাহিম, তোর কিচ্ছু করতে হবে না। ইব্রাহিম, তোর বিবির কাজের বুয়া হাজার, আর তোর বিবি সায়রা, তোর ভাইগনা লূত, আর তোর যে কয়জন উম্মত আছে এদেরকে নিয়ে ওই গাছের নিচে বৈশা তাসবিহ টিপরে ইব্রাহিম আমি আল্লাহ কাজ করতাছি। সোমবার বেলা 10টার সময় শুরু হবে যুদ্ধ। বাবা ধরিয়ে নেন। কই আল্লাহ তোমার কোন সৈন্য সামন্ত দেখি না, আমার গাছতলা বে তাসবিহ টিপতে কইলে আমি তো টিপতাছি, আর ওর সৈন্য সামন্ত গুলো হাতির মতো এক একটা শয়তান। কেউ তরবারি ঘুরাইতেছে, কেউ আবার এদিক সেদিক চাইতেছে আর কইতেছে কই ইব্রাহিম কই, ওর খোদায় বা কই, ওর লোকজন কই, ওর খোদায় বলে গজব দিব, এটা তো আগেই মার্ডার করছি, প্রমাণ করে দেবো যার খোদা যে নাই, মাইরে লাইছি তীর দিয়া। গত শনিবারে প্রমাণ হয়ে যাবে আজকে, দেখ তোর খোদার কোনো খবর নাই, আমরা তো মাঠে ঠিকই আইছি, তোরা দি শুক্র 8জন বয়ে রয়েছে, কই তোর খোদা? ইব্রাহিম আলাইহিস সালাম হাত তুলছে, আল্লাহ ওই যে দেড়বাডারি কইতেছে, কখনেন আল্লাহ কি? ওই যে দেখেন উপরের দিক তুলছে, বুঝলেন নাই? ওই দেখেন কারে ডাক দিছে। বাজান রে, আমার বাজানের বানানো কথা না, সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ পাক বলেন, এই ইব্রাহিম রে, আমি তো গত কয়েকদিন আগেই তোরে ডিক্লেয়ার দিছি তুই গাছের নিচে বইয়া থাকবি, বাকি কাজ আমি করব। আমার আল্লাহ সব মাখলুকরে ডাক দিছে। বনের হাতিরে বলে কয় হাতির বিরুদ্ধে, ওরা তো হাতি লইয়া মাঠে নামছে, তোরা যাবি? হাতি কয় আল্লাহ আমরা রেডি। বাঘে কয় আল্লাহ আমরা রেডি, সবগুলোর একসাথে শেষ করবো, সারা দুনিয়া কামড়াইয়ে তস করে দেব। সিংহ কয় রেডি, সাপ কয় আল্লাহ নিঃশ্বাস টান দিব শেষ, বড় বড় জীব জন্তু কয় সব শেষ।
আমার আল্লাহ কয় বড়টা দিয়ে যদি মারি গো তাহলে তোর আমি যে বলছিলাম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আমি যে সর্বময় ক্ষমতার মালিক এই ঐতিহ্য তার থাকলো না, বাঘ ভাল্লুক দিয়ে আমার বিরুদ্ধে জিহাদ করব না। দেখতো সবচেয়ে ক্ষুদ্র প্রাণী কি? পিঁপড়ারা কয় আল্লাহ আমাকে চাইতে তো আর ক্ষুদ্র কিছু নাই, আমাকেই পাঠাও না, তোকে পাঠানো যাবে না। মশাই কয় আল্লাহ আমাকে পাঠাও, আমার বাপের বানানো কথা না। আল্লাহকে তোকে পাঠাবো, তোরা কি পারবি জীবিত মানুষ? তোরা পারবি? আল্লাহ অত বড় মানুষের সাথে, কত বড় বড় লম্বা লম্বা একটা শয়তান। মশাই কয় আল্লাহ তুমি দি সবই জানো, জেতা মানুষের পিঠের নিচে সুর বসাই দিয়ে টাইনে রক্ত লইয়া ও থাপ উঠ দেয়, ওরে কামড় দেয়, গাড়ের নিচে থাপ উঠ দেয়। আমি তোমার ওই খোদার যে কতবার রক্ত খাইছো শয়তান নিজেও জানে না। ওই একদিন মশারিটা নাই ঘুমায় না, ইচ্ছা করে আরাম করে রক্ত খাইছে। যত বড় বাহাদুর হোক না কেন মশার কাছেও দুর্বল। কতক্ষণ না কেন মশা মারা তো সহজ না মিয়া, পিঁপড়া মারা যায়। পিঁপড়া আইসে ডলা দিলাম মরে গেল। মশা কোন দিক দিয়ে মারবো, কোন দিক দিয়ে আল দেয়, কোন দিক দিয়ে রক্ত নাই তুমি তো বোঝো না, তুমি হতে পারো প্রেসিডেন্ট। কতক্ষণ না কেন ঠিক আছে তোকেই অর্ডার দিলাম যা। আল্লাহ ওরা তো দেখতেছি লাখ লাখ লোক, মশা কয়জন? কয় এক একজনের জন্য এক একটা বরাদ্দ। এবং শোন তাফসিরে মারুফুল কোরআন আমি আজকে সকালেও দেখলাম অসুস্থ শরীর লইয়া। শোন কি একবার ইঞ্জেকশন পুশ করবি, দুইবার না। ইঞ্জেকশন বুঝেন? খালি একবার ঢুকাবি, ও মরার আগ পর্যন্ত ওর হইতে সরবি না। তাফসিরে আসছে আজকে দেখলাম কামড় দেওয়ার পরে মাত্র 1 মিনিট 59 সেকেন্ডের মাথায় সবগুলো মারা গেছে। মারহাবা বলতে পারলে না? যারে কামড় দিয়েছে 1 মিনিট 59 মাথায়, আর নিঃশ্বাস বন্ধ হইয়া সমস্ত শরীরের রক্ত ব্লাড সিমেন্টের মতো বরফের চাকার মতো সমস্ত রক্তপিণ্ড, এমন বিষাক্ত কামড় আল্লাহ পাক শয়তানের শরীরে পয়জন ঢুকাই দিয়েছে। এমন বিষাক্ত মশা দেখেন না, এসিড মশা মারার লগা মানে প্রধানমন্ত্রী দেখেন না, মানে ইলিয়াস মোল্লা সাহেব প্রতিদিন জুমায় জুমায় বলে দিয়েছে অ্যাসিড মশা খাওয়ার দা, ডেঙ্গু মশা মারার লেগে কত প্রযুক্তি ব্যবহার করে। কথা বলেন না কেন? এমন মশা ডিম পাইরা দিব আপনার ডেঙ্গু হয়ে যাবে। আর এই জামানার ডেঙ্গু মশা যদি ডেঙ্গু হয়ে যেতে পারে, রক্ত যদি মেয়ে নীল হয়ে যেতে পারে, আমার ডেঙ্গু হয়েছে আমি জানি ডেঙ্গু কি জিনিস রে। কারণ আমি ইলিয়াস রহমান জিহাদি জানি ডেঙ্গু কত ভয়ঙ্কর রোগ। এটা সমস্ত শরীরে রক্ত প্লান্টিনে এমন নিচে নামায় ফেলায়, শরীরে কোনো শক্তি নাই, এমন ব্যথা, একটু গুইরাও যাওয়া যায় না, বাথরুমে যাওয়া যায় না, শুয়ে শুয়ে বেডে শুয়ে বাথরুম করন লাগে, প্রস্রাব করন লাগে। খালি এই জামানার মশায় কামড় দিয়েছে। আর আমার আল্লাহর পাঠানোর ফৌজ 1 মিনিট 59 মিনিট মাথায় আর সমস্ত বডির রক্ত প্লাটিনে সব নামায় দিবি, বরফের মতো পানি বানাই দিবি। ঠিক তাই মাত্র 1 মিনিট শোনাই দেয় মেরে ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ ছেড়ে দেয়, ছাড় দেয়। জোরে বলেন, আরো জোরে। তো লাখ লাখ শয়তান নামছে, ইব্রাহিম আলাইহিস সালাম গাছতলা বেয়ে তসবিহ টিপতেছে, মশাকে একজন ভাগ করে একবার পুশ করছে। 1 মিনিট 59 মাথায় সমস্ত রক্ত যদি চোখ দিয়া নাক দিয়া কোন শরীরের রক্ত সব নীল হয়ে গেছে। এই পিস, রাস্তার পিস যেরকম শক্ত হয়ে যায়, 1 মিনিট 59 মিনিটের মাথায় 59 সেকেন্ডের মাথায় পুরা বডি পিসের মতো শক্ত হইয়া দারিম দারিম করে জমিনে পড়ে যেতেছে। বাকি আছে এখন মাত্র 2 জন, সব শেষ। বড় শয়তান ওই যে আর ওর খাদেম, এই 2টা আছে। ও যায় পলাইছে একবার, ওর সবচেয়ে বড় রেস্ট হাউস পর্যটন যেখানে, ওরে মনে পাওয়া যাবে না। ও এমন একটা ঘর বানাইছিল, তাফসীর আজকে দেখলাম, ওখানে কোনো ছিদ্র রাখে নাই, ছিদ্র শুধু ওই চুয়ার মধ্যে রাখছে। ওইখান দিয়ে যাওয়া কোনো প্রাণী যাওয়া সম্ভব না, আবার নেট লাগাইছে। ওইখান দিয়ে যাইতে হইলে মশা ছাড়া আর কিচ্ছু যাইতে পারবে না। মারহাবা বলতে পারলেন না? শয়তান তো যে রেস্ট লইতেছে, সব মরছে, আমরা 2 জন এখন আছি। আরে
ঠিকই আছে, ইব্রাহিমের খোদা আছে, দুইজন কি করতেছে। হঠাৎ করে যিনি উনার আজরাইল হয়ে যাবেন, আপনারা সবাই জানেন ইতিহাস। ইব্রাহিম আলাইহিস সালাম বলো, আল্লাহ শয়তান যে রেস্ট হাউসে, ও না মরলে তো আবার যাতাই করে ফেলবো। আমার আল্লাহ বলে, ইব্রাহিম রে তসবি টেপ, খবর পাইয়া যাবি বাজান রে। সঙ্গে সঙ্গে বলে, আল্লাহ সব মশাগুলায় কমপ্লিট করলো। আমি মানুষটা কিন্তু মশাটা আসতে একটু দেরি হয়েছিল, আমার যদি একটা কাজে লাগাইতা গো আল্লাহ। আমি এক তো আমার পাখা নাই, দ্বিতীয় নাম্বারে আমার একটা ঠ্যাং নাই। ও মালিক, যদি বুদ্ধির নানা বুদ্ধি দিয়া তোমার মারাইতে পারে, ও মালিক আমিও তো তোমার একজন ক্ষুদ্র মালিক। ও মালিক তুমি আমার একজন মালিক, আমি একটা ক্ষুদ্র মাখলুক, আমারে কি খালি হাতে ফিরে যাবো? আল্লাহ কয় তলে ঘুরতে ঘুরতে যা, ওই টুয়ার উপরে ওখানে ঢুকগা, ওই ছিদ্র দিয়ে তুই ঢুক। বাজান রে ঘুরতে 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 উনি এই ছিদ্র দিয়ে ঢুকছেন। সঙ্গে সঙ্গে আর একজন পিছনের থেকে দাঁড়ায় বলে, তার জাতীয় ভাই, কিরে তুই যে নমরুদের পাইয়াও বেড়া, তুই আল্লাহ যে একজন মারতে কইছে, হে তুই চাই রেছিস কে? লুঙ্গাটা তুই চাই রেছিস কে? ডোকসটা কে? কামড় দে। শোনেন, আমি ওরে কামড় দিব না, কামড় দিলে তো রক্ত জমাটে কষ্ট কম পাইব। আমি ওরে মারবো, একটু প্ল্যান করে মারবো। ল্যাংড়াটাই কইতেছে, কি প্ল্যান করবে? আল্লাহ কইছে 1 মিনিট 59 সেকেন্ডের ভিতর শেষ করতে হবে। কয় না, আমার লগে তার কোনটা কইছে? ওরে মাস্টার প্ল্যান করে মারতে, ওরে মারবো অন্য কায়দা। কয় তুই খুরা মানুষ, বুদ্ধির না তুই? কারণ আমি বুদ্ধির না, আমার মালিক আমারে বানাইছে। মার হাবা বলতে পারলেন না? তো নাকের মাথায় যাইয়া ও খালি বাতাস দিতেছে, কেন পাখা তো একটা নাই, ঠ্যাংও একটা নাই, ও খালি ঘুরতেছে। তার এক মশা ওর যাইতে পারে, রাখ বেটা, আমি ডুববো কে? ওর নাকটার ফুডে কত বড় দেওস না, ও নাক টান দিয়ে কই বাতাসের সাথে আমি ডুববো, আমি কষ্ট করে ডুববো কে? জানোস না আমার পাখা একটা নাই? ও টান দিয়ে কই টানের লগে আমি যাবো। তার ছেড়ে দেখলাম শয়তান যখন নাক টান দিছে, ওই বাতাসের সাথে আল্লাহর ওলি ঢুকছে। কিন্তু মনে রাখবেন, নাকের মধ্যে কিছু ঢুকলে দিলে কিন্তু বের হয়ে যায়। কিন্তু উনি এত দ্রুত ঢুকছে, সেকেন্ডের ভিতরে ঢুকে যাইয়া এখান দিয়ে ঢুকে যে ওর কপালের এখানে বয়ে রয়েছে, একবারে হেড অফ দ্য ডিপার্টমেন্ট, একবারে রেস্ট হাউসে একবারে চুয়ে যায়, এমন ভাবে কামড়াই ধরে বয়ে রয়েছে। আল্লাহ বলে, দে বিষ দে। কয় না আল্লাহ, আমি তোর একটু কায়দা করে একটু মারি। ঠিক আছে যা, তুই যখন বড় কথাই কইস মা, তুই যেমনে বড় সামনে মার, হ্যাঁ পিস পিস করে মার, কায়দা মতো মার তুই। যখন এখানে কামড় দিছে, বেমরুলে কামড় দিলেন যন্ত্রণা, শয়তান সেরকম ডাক পাগল কুত্তার মতো, সারের মতো ডাক শুরু করে দিছে। সঙ্গে সঙ্গে বড় বড় ডাক্তারে ডাইকে আনছে, যেগুলা যুদ্ধে আসে নাই, ওরা ইমান আনছে ইব্রাহিম আলাইহিস সালামের পরে। যেরকম মারহাবা, বড় বড় লোকদেরকে ডাইকেই না বলতেছে, তোরা তো সৈন্য ছিলি না, মাঠেও নামস নাই, বড় ডাক্তার নিয়ে আয়। ডাক্তার আইয়া ঔষধ দেয়, কোনো কাম হয় না, ও আরো কামড়ের সেন্টিমিটার বাড়ায় দেয়। হঠাৎ করে এক ডাক্তার কয়, স্যার দেখি এদিকে আহেন তো, এদিকে আহেন তো, আল্লাহ এই কই আইনা মাথায় দিবে, আহেন তো এদিকে। এরকম টান দিছে না, ওই টান দেওয়ার সাথে একটা থাবুর লেগে গেছে। থাবুর লাগাতে শয়তান কয়ে, মজা লাগলো তো, এই দেখি আর একটা মারতো থাবুর দিছে, কান ধরে মজা লাগতেছে। আধা ঘন্টা পরে এক একটা মারে, একটু আধা ঘন্টা ভাল লাগে। এরপরে আধা ঘন্টা কমাইয়া আল্লাহ কয়, তুই এত সময় বইয়া মারবি কি? দে। কত আল্লাহ এখন 5 মিনিট পর পর একটা মারি, 5 মিনিট পর পর একটা কামড় দেয়, আর 5 মিনিট পরে জোরে মারে থাবুর। বাজানে থাবুর মারে মারে, একদিন যেতে না যেতেই থাবুরে আর কাজ হয় না। একটু পরে বলতেছে, খোদার কাপ থাবুরে কাম হয় না, এখন কি করব? একটা বাড়ি দিয়ে দেখতো। খোদা কি দিয়ে বাড়ি দেবো? আমার জুতা দিয়ে বাড়ি দিলে তো এটা মান সম্মানের ব্যাপার, আপনি খোদারে জুতা দিয়ে বাইরে আমারটা দিয়ে মা, আমার যে জুতা আছে ওইটা দিয়ে মা। ডাক্তার কয়, খোদা এটা কোনোদিনও সম্ভব না, আমি আপনার মাইরা যদি আপনি বাইসা যান, আমার চাকরি শুদ্ধে যাইব, আমি পারবো না। কারে দিয়ে মারবো? ওই যে দেখ খামারের বাড়িতে একটা মেতর আছে, মেতর রে ডাক দিয়া। সবকিছু করে কি?
আরো জোরে কর। তোরে ভদ্রলোকের হাতে মারবো কে? তোরে মারবো একবারে সমাজে যে লোকটারে মানুষ খারাপ মনে করে তারে দিয়ে মারবো। ডেকে আনা হইল হামানের বাড়ির দারোয়ানকে, মেতরকে ডেকানো হইল। দে বাড়ি জুতা আপনারা সবাই জানেন, প্রথম জুতা দিয়া ওই মেতর জুতা লইছে বাইরেইব। আমানের খাদেম পাশের থেকে, এ বেটা তো সাহস কত পারে, তুই খোদারে বাইরে দিয়েছিস তোর জুতা দিয়া? ধর উস আছে নাকি? আমার বাপের বানানো কথা নয়, শয়তান যত বড় জুতা তো তত বড়। শয়তান যদি বাজার 39 হাত লম্বা থাকে, শয়তান যদি 29 হাত লম্বা থাকে, আর জুতাটা কত বড়। শয়তান যখন জুতা দিয়ে মার শুরু করছে, মারতে 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 এমন একটা টাইম আইসা গেছে, কোনোরা ভাই তার সে 1 সপ্তাহ, কোনোরা ভাই তার সে 10 দিন, এমন একটা বাড়ি দিছে বাবা, শয়তানও শেষ আর পারান পাখিও শেষ। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত নসিব করে, জোর করে আমিন। আরো জোর করে আমিন। সময় ভাইজান ওয়াজের মঞ্চ না তো এটা, জুমার দিন বেশি হয়ে গেল, মাফ করে দিয়ে। আসলে আল্লাহ পাক যেন আমাদের সবাইকে বুঝে বুঝে আমল করার তৌফিক দান করে। তবে একটা জিনিস আজকে থেকে পাইলাম, আল্লাহ ছাড় দেয়, মনে থাকবে তো। আর আমার জাতির পিতা ইব্রাহিম তার সাথে কম্প্রোমাইজ করছে, তার সাথে বুদ্ধি করছে, সে তারে সাহায্য করছে। চাইবেন কার কাছে? আল্লাহ আপনাদের সবাইকে তৌফিক দান করে। আসেন তওবা করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবে ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহাজ আনিসুর রহমান সাহেব এবং আমাদের এমপি সাহেব, মাননীয় সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লা সাহেব, আসলে এই লোকটা আলেম ওলামার অনেক ভালোবাসে। বাংলাদেশে অনেক এমপি দেখছি ভাই, ওনার মতো আলেম ভক্ত। ওনার অন্তরের খবর জানি না, অন্তরের খবর আল্লাহ জানে। উপরে যতটুকু দেখি উনি আলহামদুলিল্লাহ আলেম ওলামাদের অনেক ভালোবাসে। এই যে গরুর হাট মিলাবে, গরুর হাটের আগে দেখেন আলেম ওলামার নিয়ে দোয়া চায়, কোনো বিপদ আপদ না হয়, কোনো মানুষ যেন খারাপ কাজের মধ্যে না লিপ্ত হয়, এবং ভালোভাবে মহিলা পুরুষ পর্দার সহিত, পর্দা আপনি হে পর্দা মেনটেন করতে কইলি কি আর সব মহিলারা বোরকা পরে গরু কিনতে চাইবেন? অতএব সে চেষ্টা করে নিরাপত্তা ভালোভাবে দেওয়ার জন্য, নিরাপত্তা ভালো হোক, আপনাদের গরু কোরবানির পশু ভালো করে কিনতে পারেন, এই জন্য দোয়া চেয়েছে। আল্লাহ পাক এমপি সাহেবের এই মনের আশাকে পুরা করেন। এবং এখানে আলহাজ আনিসুর রহমান ভাই, ওনার ভাইয়ের জন্য, বাবার জন্য, ছোট ভাইয়ের জন্য আমার মাদ্রাসা এতিমখানায় আলহামদুলিল্লাহ 2000 টাকা দিয়েছে। আল্লাহ আমার ভাইয়ের টাকাকে কবুল করেন। এবং সবচেয়ে বেশি খুশি হয়েছি, এই মসজিদে 2-3 দিন পানি আসিল না। এখানে লিটন ভাই 1 সপ্তাহ, 1 সপ্তাহ পানি আসিল না। লিটন ভাই সহ তার অনেক বন্ধু বান্ধব মিলিয়া এই পানির ব্যবস্থা করছে, কমিটির অনেক মানুষ। আল্লাহ তাআলা তাদের জান্নাতের পানির ব্যবস্থা করে দেন। আল্লাহ আপনার ঘরের পানি যারা ব্যবস্থা করছেন, আল্লাহ তাদের যেন মৃত্যুর সময় পানির কোনো অভাব না হয়। হাউজে কাউসারের পানির ব্যবস্থা করে দিন। গত শুক্রবার দান বাক্সে কালেকশন হয়েছে 55,800 টাকা। 200 টাকা দিলেই তো 56,000 হয়ে গেল। দেয় নাই কেন? তা বাড়াইছে লেহেন নাই কেন? জনাব মোহাম্মদ ওয়াজউদ্দিন মাতবর, আবুল কাশেম মাতবর, তার স্ত্রী, এবং আব্দুর রশিদ মাতবর তার স্ত্রী, জনাব মুস্তাক সাহেব, মুস্তাক আহমেদ মাতবর আগামী 3 জুন হজ পালন করতে যাবেন। অত্র ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি সাহেব দোয়া চেয়েছেন, আল্লাহ তোমার এই পাগলের হজকে কবুল করে নাও। আমার বাবা ইব্রাহিমের ডাক শুনেছে, আল্লাহ তাকে সঠিকভাবে হজ পালন করার তৌফিক দান করো। আল্লাহ তাকে নিষ্পাপ করে আমাদের মাঝে ফিরিয়ে দিও। অত্র ফাউন্ডেশনের সাবেক দপ্তর পাঠাগার মরহুম আলহাজ শাহাদাত হোসেন শাহিমণি নামে মসজিদে 2000 টাকা দান করেছেন, মাদ্রাসায় 1000 টাকা দান করেছেন। সকলের কাছে দোয়া চেয়েছেন। মরহুম আলমগীর হোসেন খান সাহেবের স্ত্রী মসজিদে 1000 টাকা দান করেছেন। জনাব আবু সাহেবের স্ত্রী, নাকি বাবু সাহেবের স্ত্রী শাশুড়ি দোয়া চেয়েছেন। অত্র ফাউন্ডেশনের সদস্য হাজী খোরশেদ আলম ওয়াসার পানির জন্য 1500 টাকা দান করেছেন। অন্য মুসল্লিগণের পানির ব্যবস্থা করেছেন। আল্লাহ সবাইকে কবুল করেন। আসেন তওবা করে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار.
রব্বুল আলামিন আপনি সবই জানেন, আপনার হাতে সব ক্ষমতা মানি। আপনি বান্দার একটু সময়ের জন্য ছাড় দিয়ে দেন, কিন্তু ছেড়ে দেন না। আমরা বুঝি না গো আল্লাহ, গুনার বোঝায় মাথায় লইয়া গরিষার অক্ষর চোখের পানি দিয়া মওলা মাপ চাইছি মাহাজন। তোমার চাইতে বড় মাহাজন কেউ নাই, তুমি আমাদের মাফ করে দাও আল্লাহ। এখানে অসুস্থ অনেক মানুষ আছে, তাদের সবাইকে মাফ করে দাও, তাদের ছেলে মেয়েদেরকে মাফ করে দাও আল্লাহ, তাদের সন্তানগুলোকে নেককার বানায় দাও আল্লাহ। তুমি আমাদেরকে মাফ করে দেও আল্লাহ, নেকের কাজ বেশি বেশি করার তৌফিক দিও। আমার ভাইরা যারা কোরবানি দেবে তাদের প্রত্যেকের কোরবানির পশুগুলা কবুল করে নেবা, হালাল টাকা দিয়ে পশু কেনার তৌফিক দিবা আল্লাহ। কোরবানির এই কয়েকদিন আগ পর্যন্ত আমার ভাইরা যে যেখানে যে অবস্থায় যে যেখানে থাকবে সবাইকে তুমি সুস্থ রাখবা, ভালো রাখবা। মানে সংসদ সদস্য আমার অত্যন্ত কলিজার মানুষ ইলিয়াস উদ্দিন মোল্লা সাহেব আলেমদেরকে অনেক ভালোবাসে আল্লাহ। গরুর হাটের জন্য ব্যবস্থা করেছে, আমাদের কোরবানির পশু কেনার জন্য আল্লাহ সঠিকভাবে তার খেদমতটুকু কবুল করে নিয়েন আল্লাহ। তার মা বাবাকে মাফ করে দেন আল্লাহ। খাস করে এখানে যারা আমার সাথে আমিন আমিন বলছে, প্রত্যেক যাদের পরেও কোরবানি ওয়াজিব, প্রত্যেককে সহি সালামতে কবুলিয়াতের সাথে পশু ক্রয় করার তৌফিক দান করে দেন আল্লাহ। এদের সবাইকে পশুর বিনিময়ে জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন আল্লাহ। খাস করে আপনার কাছে একটাই দরখাস্ত, ইব্রাহিম আলাইহিস সালামের ডাকে সাড়া দিয়ে যারা হজ করতে যাবে আল্লাহ তাদের একটা বার হজকে কবুল করে নেন। আমরা যারা যাইতে পারি নাই তাদের যাওয়ার তৌফিক দান করে দেন। সারা বাংলাদেশ থেকে আমার ভাইরা প্রতিদিন দোয়া চাই। বরিশাল থেকে তোমার এক পাগল দোয়া চেয়েছে, মানিকগঞ্জ থেকে দোয়া চেয়েছে আল্লাহ, ধামরাই, সাভার থেকে, লন্ডন থেকে আল্লাহ, দুবাই থেকে আমার এক ভাই দোয়া চেয়েছে। সমস্ত প্রবাসী ভাইদেরকে আপনি ভালো রাখেন, সুস্থ রাখেন আল্লাহ, তাদের কামাই রোজগারে বরকত দান করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি আল্লাহ। যারা খাস করে এই মসজিদে এক সপ্তাহ পানি ছিল না আল্লাহ, কুয়াশার সমস্যা ছিল আল্লাহ, আমার ভাইরা যারা পানির ব্যবস্থা করছে আপনি তাদের মৃত্যুর সময় পানির ব্যবস্থা করে দিন, হাউজে কাউসারের পানির ব্যবস্থা করে দিন আল্লাহ। আনিস ভাই তার ছোট ভাইয়ের নামে, বাবা মার নামে আল্লাহ আমার এতিমখানায় দান করছে আল্লাহ। আমাদের মাদ্রাসা চালাইতে অনেক কষ্ট হইতেছে আল্লাহ, সবাইকে আপনি সঠিকভাবে কম এই মাদ্রাসাগুলো কবুল করে নেন আল্লাহ। এই মাদ্রাসার খেদমতটুকুর ওসিলা তার ছেলে মেয়ে ভাই বেরাদার মা বাবা সবাইকে মাফ করে দেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মাহবুব বিরহমাতিকা ওয়া রাহমাতিকা।